ভাই 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 কি করেছে ভাই, সিরিয়াসলি। সলমান খান, ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম কামিং সুন। অ্যান্ড নেক্সট ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে জাস্ট 7 মিনিট আগে। সলমান খানের অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট এসছে এবং অলরেডি থ্যাঙ্কস টু মৈনাক আমাকে পাঠালো। মৈনাক সাকিবিয়ানো, কিন্তু ও আমাকে পাঠিয়ে বললো যে দেখো তুমি এটা কেমন লাগছে বলো। দেখেছো কি? আমি সত্যি বলছি, আমি জানতাম না এই জিনিসটা হবে। এটা জাস্ট ঘ্যামা হয়েছে, আমি একটাই কথা বলবো। আমি সাউন্ডটাকে মিউট রাখছি। হ্যাশট্যাগ গালান ভ্যালি সিনেমাটার নাম হতে চলেছে। সিনেমাটা রিলিজ কবে করবে সেটা কিন্তু এখানে কিছু লেখা নেই। আমি লেটেস্ট আপডেট কোনো ফলো করছি না। আমার না অ্যানাউন্সমেন্টটা খুব ভালো লেগেছে, সত্যি বলছি। সলমান খান অনেক দিন বাদে না ওই শার্প ওই ব্যাপারটা লাগছে কোথাও গিয়ে, একটা ব্যাপার লাগছে কোথাও গিয়ে যে না, সলমান খান খারাপ করবে না। এই যে এতটা বেশি ব্লাডপাত রয়েছে, কাটা ছেঁড়া মুখটা রয়েছে, ঠিক আছে, এগুলো না আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং স্পেশালি যেভাবে মুভ করছে এবং যেখানে আসে যে 15,000 ফিট অ্যাবভ সি লেভেল, ঠিক আছে, একদমই একটা মানে উঁচু। এবং এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে সম্ভবত। এবং ওই যে মানে কাঁটা তারটা একটা কাঠের ভিতরে এরকমভাবে করা, মানে রোল করা, এবং সেটা দিয়ে মেরেছে ও, ঠিক আছে, সেইটা ওর কাঁধে রয়েছে এরকমভাবে। এবং গোটা বডিতে একটা মানে আর্মি তোমার আর্মির একটা কী বলবো পোশাক, এবং ভালো লাগছে। মানে হাফ ফেস সলমান খানের এসছে, হাফ ফেসে না সলমান খানকে ভালো লাগছে। ফেসটা অনেক বেশি লিন লাগছে, সবথেকে বড় কথা, মানে প্রচুর ডাবল চিন হয়ে গেছিলো সলমান খানের। তো সেই জায়গা থেকে অনেক বেশি লিন লাগছে, চোখের ভিতরে একটা অ্যাগ্রেশন লাগছে, এবং মুস্ট্যাচ রেখেছে। এবং হ্যাঁ, আমি বলবো যে সলমান খান প্লেয়িং সলমান খান, এটাই বলবো যে সলমান খান প্লে করছে না রিয়েল এজটা প্লে করছে। সলমান খান নিজের রিয়েল এজটা প্লে করছে, সেটা তার গোফ বা বা দাড়ি তো নেই, মানে তার লুক, সে সমস্ত কিছু দেখলে সলমান খান যখন নিজের রিয়েল এজ প্লে না করে যখন ভুলভাল কাণ্ড কারখানা করে, তখন কিন্তু ভালো লাগে না বিষয়টা। আচ্ছা, এখানে অপূর্বা সলমান খান ফিল্মস, হিমেশ রেশমিয়াকে দেওয়া হয়েছে ক্রাইস্তাস, ঠিক আছে, এইরকম ধরনের জিনিসপত্রকে ট্যাগ করা হয়েছে। ওজি বলিউড সুলতান ইজ ব্যাক। ইয়েস, এটা সত্যি কথা। দেখো, আমি আজও বলি যে আমির খান যে ফেক জিনিসপত্রগুলো করে তার তুলনায় অনেক বেটার দ্যান সলমান খান। আমির খান সিতারে জামিন পার ছবিটাকে যেভাবে ফেক বক্স অফিস কালেকশন করালো, বা যেভাবে টিকিট নিজেই কেটে নিল, তাতে কিছুই প্রমাণ হলো না, কারণ ওনার বিন্দুমাত্র স্টারডাম নেই। আমি এই ভিডিওটা বানাচ্ছি, সলমান খানের ফ্যান্সরা প্রমাণ করে দেবে যে আমির খানের থেকে আমি কোনোদিন আমির খানকে নিয়ে একটা লং ভিডিও বানাবোই না, কিন্তু সলমান খানকে নিয়ে বানাবো, কারণ সেই পাওয়ারটা না সলমান খানের ভিতরে রয়েছে, সলমান খানের ফ্যান বেসের ভিতরে রয়েছে। ওরা ফ্লপ সিনেমাও 200 কোটি টাকা ব্যবসা করে। লেটেস্ট রিলিজ সিকান্দারের কথা বলছি, সিকান্দার ছবি হিসেবে কিন্তু জঘন্য হয়েছে, কিন্তু সিনেমাটা দুর্দান্ত ব্যবসা করেছে। এইটা হচ্ছে ব্যাপার। সলমান খানের এটা না, বিজিএমটা যেভাবে বাজছে ব্যাকগ্রাউন্ডে, সেটাও না আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমার ভালো লাগছে পুরো একটা ব্লুইশ ওপরে একটা রেড টিন্টের প্রভাব পড়ছে আর কি অ্যাকচুয়ালিতে, মানে পুরো ব্লু হোয়াইট, ওই যে কালারগুলো একদম কালার প্যালেটেও পড়ছে। মানে আমি বরফের কালারের কথা বলছি, সেই একটা প্যালেটটা রয়েছে, তার ভিতরে লাল রক্ত, ঠিক আছে, ভালো লাগবে। আই হোপ সো। এটা তো মনে হয় একটা ট্রু বেস অন ট্রু ইনসিডেন্ট। তো আই হোপ সো যে এই সিনেমাটা দেখতে খুব ভালো লাগবে। কবে রিলিজ হচ্ছে তোমরা একটু আমাকে জানিও, কারণ দি সলমান খান, আমরা সবাই চাই যে ওনার কাম ব্যাক হোক। সিকান্দারের মারফতেও ওনার কাম ব্যাক হয়নি, আই হোপ সো যে এই সিনেমাটার মারফতে ওনার কাম ব্যাক হবে। এবং আর আজকে যা পরিস্থিতি, ইন্ডিয়া পাকিস্তানের যা সিচুয়েশন, বা এখন যা মানে রাজনৈতিক পরিস্থিতি বলো, বা এখন মানুষ যতটা ক্ষেপে রয়েছে পুরো বিষয়টাকে নিয়ে, বা এই কয়েকদিনে গিয়ে আমরা দেখলাম অপারেশন সিন্দুরে, মানুষ কিন্তু পুরো বিষয়টাতে প্রচণ্ড বেশি আবেগী হয়ে রয়েছে দেশের প্রতি। এখনই রাইট টাইম এই ধরনের সিনেমা আরও ভালো ব্যবসা করতে পারে। আর করলে তো অন্য কারোর সিনেমাকে আমি সাপোর্ট করবো না, সলমান খানের সিনেমা, শাহরুখ খানের সিনেমা, এদেরকে সাপোর্ট করবো, কারণ এরা না দ্য বিগ জায়েন্ট, দে আর দ্য বিগেস্ট মেগাস্টার, পরিষ্কার কথা। আমাকে তো বলতেই হবে, কারণ রুল করে দ্য ইন্ডাস্ট্রি। আমি কেন ভিডিওটা বানাতে চলে এলাম এই মানুষটার অ্যানাউন্সমেন্ট দেখে, কারণ আমি জানি যে সলমান খান। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কার কি মতামত? পিছনে বিজিএম ভালো লাগছে, মোশন পোস্টার হিসেবে খুব ভালো হয়েছে, যেভাবে ওই হাতের যে ওই বলে না, যেভাবে কাঁটা তারটাকে নিয়ে যেভাবে তার ভিতরে রক্ত লেগে রয়েছে, সেটা দিয়ে যেভাবে মেরেছে, ওর নিজের মুখে যেভাবে রক্ত লেগে রয়েছে, দারুণ লাগছে। সলমান খানকে ফ্রেশ লাগছে, অনেক বেশি চার্মিং লাগছে, অনেক বেশি এনার্জেটিক লাগছে, চোখটা পুরো চোখ দিয়ে ভর্ষ করে দেবে মনে হচ্ছে। এই সবগুলো কিন্তু ওয়ার্ক করছে। ঠিক আছে, সিনেমাটা যবে আসবে আমি তো এক্সাইটেড। আর আমি সত্যি বলছি, খানেদের সিনেমায় বলিউডে বোধহয় আমি লাস্ট সিনেমা দেখতে গেছি, সিকান্দারি বোধহয় আমার লাস্ট সিনেমা দেখা। তারপরে আমি বলিউডে কোনো সিনেমা দেখিনি, মানে আমির খানের সিনেমা দেখিনি, আমার ভালো লাগেনি। মানে আমার সিতারে জামিনটা দেখতে যাবো যে ইচ্ছাটাই জানি, এটা হচ্ছে আসল রিয়েল সত্যি কথা। সলমান খানের ফ্লপ সিনেমা হলেও কিন্তু আমি টিকিট কেটে দেখতে যাই, মানে আমি কিছু চিন্তা করি না।
যত খারাপ রিভিউ আসুক যাই আসুক আমি সালমান খানের সিনেমা দেখতে যাবো। শাহরুখের হোসেন, শাহরুখের বেশি ফ্যান আমি আর কি। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।